হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি বানাবো লাউ ডোগা। এই যে লাউ ডোগা না, সরি, এই যে কুমড়া বাড়ির সামনে একটা আমি লাগিয়েছি। ওই কুমড়া ডোগা কাটবো আজকে। অনেকদিন ধরে আমাদের খাওয়া হচ্ছে না কুমড়া ডোগা, কারণ সবারই প্রবলেম আছে, সেজন্য কাটা হয় না। তো ভাবলাম আজকে আমি ছুটি আছি, তো কুমড়া ডোগা সেজন্য ভাবলাম যে কাটি। তো দেখো এত জঙ্গল আছে, জঙ্গলগুলো মানে কাটা হয় নাই, ঢুকতে মানে পাচ্ছি না আর কি, ঢুকতে অসুবিধা হচ্ছে। তো কুমড়োর ডোগা আজকে আমি কাটবো, কুমড়োর ডোগা আজকে বানাবো আমি। ছোটো যে গুঁড়া মাছ থাকে, চাপলা মাছ, ওগুলো মাছ দিয়ে বানাবো। তো সেই জন্য ভাবলাম কুমড়োর ডোগা কেটে নিয়ে আসি। তো যাবো আমি এখন কুমড়োর ডোগা কাটতে। কুমড়োর ডোগাগুলো এমনিতে খুব ভালো ছিল, কোনো কারণে কেউ এই দিক থেকে কেটে নিয়ে গেছে। এই ডাঁটাগুলো শুকিয়ে গেছে। যাই হোক, যেটুকু আছে সেটুকু আমি কাটবো। তো কুমড়োর ডোগা আমি এই যে কাটবো, এই যে একটা কাটবো এদিকে। আর বন্ধুরা দেখো, এত গরম পড়েছে। তো এখানে পাশে পিসি একটা আছে, ওদের গাছে আম। তো আমগুলো মোটামুটি বড় হয়েছে, এই যে। তো ভাবলাম একটু আম মাখা খাই গরমের দিন। তো আম মাখা খেতে খুব ভালো লাগে আর কি, সেজন্য আম মাখা করছি। তো বন্ধুরা চলে আসলাম এই যে রান্নাঘরে। আমি এখন এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে, আরও কিছুটা ভাজার বাকি আছে। তো আমি মাছ ভাজছি। এই মাছ কাটতে আমার অনেক সময় লেগে গেল। তো আমি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা জিরা, থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম। কুমড়োর ডোগা রান্না করব। তো আমি এখানে কিছু দিব না, শুধু জিরা দিয়েছি, কয়েকটা রসুন থেতো করে দিয়েছি আমি। তারপর আলু আর কুমড়োর ডোগা যে আছে সেটা আমি একটু সিদ্ধ করে নেব। এই জলটা কিছু দিব না, একটু লবণ দেবো, শুধু সিদ্ধ করে নেব। তারপরে মশলা পেস্ট করে, তারপর মশলা পেস্ট করা দিব আমি। এখন আমি কিছু দিই নি, শুধু এইভাবে আমি ভালো করে একটু লবণ টবণ দিয়ে এবার সবজিটাকে একটু সিদ্ধ করে নেবো আর কি। তো এখানে আমি দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, কুমড়োর ডোগাগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে লবণ দেবো, দিয়ে চাপা দিয়ে সিদ্ধ করে নেব।